আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর ফুলগুলো তৈরি করে দেখাবো। তো এখানে ফুলগুলো তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে হুক হিসেবে আমি 3 এর একটা হুক নিয়ে নিয়েছি। এখানে 2.5 এর হুক দিয়েও কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করলাম। এবার এখানে আমি ৪ টা চেইন করে নিব। ১, ২, ৩, ৪। ৪ টা চেইন করলাম। এরপর একদম লাস্টের যে চেইনটা আছে ওই চেইনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এতে করে এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে। আপনারা চাইলে এই অংশটা ম্যাজিক রিং করেও করতে পারবেন। এবার এখানে ২ টা এক্সট্রা চেইন করলাম। এক্সট্রা চেইন করে যে সার্কেলটা ক্রিয়েট করেছি ওই সার্কেলটার মাঝখানে টোটাল ১২ টা ডাবল ক্রোশেট করব। আমি শুরুতে ২ টা চেইন স্কিপ করব। এজন্য শুরুতে ২ টা চেইন করেছি। আপনারা যদি চান তাহলে ৩ টা চেইন করে ১১ টা ডাবল ক্রোশেট করতে পারেন। তাহলেও কিন্তু টোটাল ১২ টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট ২ টা চেইন করলাম। এরপর ১২ টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার যেহেতু শুরুতে ২ টা চেইন করেছিলাম আর ওই ২ টা চেইন আমি স্কিপ করব। এজন্য ওই ২ টা চেইন বাদ দিয়ে একদম ডিরেক্ট ১ম যে ডাবল ক্রোশেটের চেইনটা আছে ওই চেইনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই যে দেখুন এখানে আমি সুতাটা কেটে নিয়েছি। এবার এখানে টোটাল ১২ টা ডাবল ক্রোশেটের চেইন আছে। যেকোনো একটা চেইনের মাঝখান থেকে আমরা পরবর্তী লাইনের জন্য সুতাটা জয়েন করব। তো এখানে আমি সবুজ কালার সুতা ব্যবহার করছি। তো আমি যেকোনো একটা চেইনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে একটা চেইন করলাম। এরপর ওই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আমি শুরুর যে চেইনটা করেছি ওটা স্কিপ করব। এজন্য একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার আমি এখানে ২ টা বাড়তি চেইন করে নিচের দিক থেকে একটা চেইন বাদ দিয়ে সেকেন্ড চেইনে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। সেম ভাবে আমি আবার ২ টা বাড়তি চেইন করলাম। নিচের দিক থেকে একটা চেইন বাদ দিয়ে সেকেন্ড যে চেইনটা আছে ওই চেইনটার মাঝখানে গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেম ভাবে আবার দেখুন ২ টা বাড়তি চেইন করলাম। নিচের দিক থেকে একটা চেইন বাদ দিয়ে সেকেন্ড চেইনে একটা ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করলাম। আর এভাবে করে পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন একদম পুরোটা অংশ কমপ্লিট করে শুরুতে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই ঘরের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে এখানে সুতাটা কেটে নিচ্ছি। এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তবে পরবর্তী লাইনের জন্য আমরা যে এখানে ২ টা চেইনের যে ঘরগুলো তৈরি করেছি যেকোনো একটা ঘরের মাঝখানে আমরা শুরুতেই সুতাটা জয়েন করে নেব। তো যেকোনো একটা ঘরের মাঝখান থেকে আমি সুতাটা নিয়ে টেনে এখানে ৩ টা চেইন করছি। এই ৩ টা চেইন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এরপরে ওই একই ঘরের মাঝখানে আমি আবার ৩ টা ডাবল ক্রোশেট করছি। ২, ৩ আবার ৩ টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার ৩ টা এক্সট্রা চেইন করব। ১, ২, ৩ টা এক্সট্রা চেইন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। তাহলে কিন্তু আমাদের ফুলের একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। সেম ভাবে পরবর্তী যে ২ টা চেইনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমরা স্লিপ স্টিচ করে নিয়ে যাব। এই যে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম। এরপরে এই ঘরের মাঝখানে আবার পরবর্তী পাপড়িটা তৈরি করার জন্য শুরুতে ৩ টা চেইন করব। এরপরে ওই ঘরের মাঝখানে আবার ৩ টা ডাবল ক্রোশেট করব। ২, ৩ ৩ টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার ৩ টা এক্সট্রা চেইন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তাহলে কিন্তু এখানে আমাদের আরো একটা পাপড়ি হয়ে যাবে। আর এভাবে করেই আমাদের টোটাল ৬ টা পাপড়ি করে এই ফুলটা কমপ্লিট করে নিতে হবে। তো অফ ক্যামেরায় দেখুন আমি পুরো পাপড়িটাই কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টে জয়েনিং এর জন্য ৩ টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করলাম। আমাদের ৬ নাম্বার পাপড়িটা হয়ে গেল। এবার একদম ১ম যে পাপড়িটার কাজটা শুরু করেছিলাম যে ঘরের মাঝখানে, ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে পেছনের দিকে সুতাটা টেনে একটা চেইন করে এখানে এক্সট্রা সুতাটা কেটে নিব। এরপর যে এক্সট্রা সুতাটা আছে এটা খুব ভালোভাবে হাইড করে দিব। তাহলেই কিন্তু আমাদের এই ফুলটা তৈরি হয়ে যাবে। দেখুন খুব সহজেই কিন্তু ফুলটা তৈরি করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।